দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে পূর্বাঞ্চলের পুরো জনপদ। ১৬ লাখ মানুষের এই জনপদের অধিকাংশ আক্রান্ত হঠাৎ এই বানের জলে। জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার পাশাপাশি বন্যার পানি বাড়ছে অপর দুই জেলা সোনাগাজী ও দাগনভূঞায়। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাবে চারদিকে মানুষের হাহাকার। কোথাও বাড়ির একতলা পেরিয়ে দোতলা ছুঁয়েছে বানের পানি। জেলার ৫ উপজেলার অধিকাংশ জনপদ ডুবে, ফেনী শহর ও সদরের বিভিন্ন এলাকায় বুক সমান পানি জমে মানুষের ঘরবসতিতে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কবিহীন হয়ে অন্ধকার জনপদে পরিণত হয় পুরো জেলা। অনেকেই বলেছেন, এই জন্মে এমন বন্যা আর দেখিনি, বাপদাদাদের থেকেও এমন বন্যার কথা শুনিনি। বন্যা কবলিতরা সবচেয়ে বেশি কষ্টে আছে সুপেয় পানি ও খাবারের। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক ত্রাণ নিয়ে এলেও সেসবের সুষম বন্টন নিয়ে রয়েছে অভিযোগ ও অসন্তোষ। প্রশাসনের সমন্বয়হীনতা নিয়েও রয়েছে অভিযোগ। দুর্গতরা জানান, এই মুহূর্তে শুকনো খাবারের চাইতে স্যানিটারি ন্যাপকিন, রান্না করা খাবার ও ঔষধের সবচেয়ে বেশি প্রয়োজন। আকস্মিক বন্যা শুরুতে আঘাত হানে ভারতের ত্রিপুরা রাজ্য লাগোয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলায়। এরপর তা ছড়িয়ে পড়ে ছাগলনাইয়া ও ফেনী সদরে। বর্তমানে পানি বাড়ছে সোনাগাজী ও দাগনভূঞা এলাকায়। জেলা প্রশাসনের দেয়া সর্বশেষ তথ্যমতে ফেনীতে এই বন্যায় ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। ১.৫ লক্ষাধিক মানুষকে সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিজেরা নিরাপদ স্থানে আশ্রয় নেয়। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলার ৬ উপজেলায় ৬টি ও জেলা সদরের একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে ৬০,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও বিমান থেকে বিতরণ করেছে ৩৮,০০০ প্যাকেট। জেলা প্রশাসন ফেনীতে একজন নিহতের বিষয় নিশ্চিত করলেও বন্যায় ১১ জন নিহতের খবর মিলছে বিভিন্ন সূত্রে। এত মানুষের দরকার নাই। বুঝলি? হ্যাঁ, টেবিল গুলা সব ফার্মি কি মজা লাগতেছে গো। খবরটা পৌঁছাইতে হবে না মানুষের কাছে। খবর পৌঁছাই তো কেউ আসে না, তো ফেনী সদর খবর কেউ রাখে না।